নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। নভেম্বর হলো ব্লাডার ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো এই ব্লাডার ক্যান্সার সেটা হচ্ছে, আপনারা জানেন যে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার, তার গায়ের মধ্যে এই ভেতরে এই ক্যান্সারটা হতে পারে। সাধারণত বিভিন্ন কারণে এই ক্যান্সারটা হয়, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে স্মোকিং। যারা স্মোকার্স তাদের মধ্যে দেখতে পাওয়া গিয়েছে যে এই ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি। যখন এই ক্যান্সারটি হয় সেটা কিভাবে প্রেজেন্ট করে, অনেক সময় পেচ্ছাপের সাথে রক্ত আসতে পারে, তলপেটে ব্যথা থাকতে পারে, বা যদি রোগটা ছড়িয়ে গিয়ে থাকে তাহলে নানা রকমের উপসর্গ দেখতে পাওয়া যেতে পারে। এই যখনই পেচ্ছাপের সাথে রক্ত আপনারা লক্ষ্য করবেন, তখনই আপনাদেরকে যেতে হবে ইউরোলজিস্টের কাছে। ইউরোলজিস্ট ডাক্তারবাবু একটা ক্যাথেটার, একটা ক্যামেরা আপনার মূত্রথলির মধ্যে ঢুকিয়ে দেবেন এবং ঢুকিয়ে দিয়ে উনি দেখতে চাইবেন যে মূত্রথলির ভেতরে বা ব্লাডারের ভেতরে কোথাও কোনো টিউমার আছে কিনা। যদি কোনো টিউমার থাকে তাহলে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে যে যখন এই টিউমারটাকে কেটে বাদ দেওয়া হবে, তখন কিন্তু এই ব্লাডারের যে ডিপ মাসেল আছে সেই মাসেলটাকেও কিছুটা চেঁচে বের করতে হবে। তার কারণ এই টিউমারটি বা এই ক্যান্সারটি ওই ডিপ মাসেলের মধ্যে পৌঁছেছে নাকি পৌঁছয়নি তার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। যদি দেখা যায় যে ডিপ মাসেলের মধ্যে ক্যান্সার ছড়ায়নি, তখন কিন্তু চিকিৎসা অনেকটাই সহজ। তখন শুধুমাত্র ওই মূত্রথলির ভেতরেই আমরা বিসিজি, যেই টিউবারকুলোসিসের যে টিকা আপনারা জানেন বিসিজি, সেই বিসিজিটাই ঢুকিয়ে দেওয়া হবে এবং ঢুকিয়ে দিয়ে চিকিৎসা করা হবে। ব্লাডারটাকে কিন্তু আমরা কাটবো না বা রেডিয়েশনেরও কোনো প্রয়োজন নেই। যদি দেখা যায় যে রোগটা ওই মাসেল অবধি পৌঁছে গিয়েছে, তখন কিন্তু ব্লাডারটার কাটার প্রয়োজন পড়তে পারে। যদি কাটতে হয় তাহলে সেক্ষেত্রে ব্লাডারের অপারেশন করার আগে আমরা এখন কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি দুটোকেই ইউজ করতে পারি। যদি ব্লাডারটার কাটার ইচ্ছে না থাকে বা আপনারা যদি ব্লাডারটাকে প্রিজার্ভ করতে চান, তাহলেও উপায় আছে। তখন সেক্ষেত্রে রেডিয়েশন দিতে হবে। রেডিয়েশন এবং কেমোথেরাপি এই দুটোর সাহায্যে আপনারা ব্লাডারটাকে বাঁচাতে পারেন, অর্থাৎ কিনা সিস্টেকটমি বা ব্লাডার কেটে ফেলার যে অপারেশন, সেটা প্রিভেন্ট করতে পারেন। যদি রোগটা দেখা যায় ছড়িয়ে গিয়ে থাকে, তাহলে কি করবেন? তাহলেও আধুনিক যে মেডিকেল অনকোলজিতে বিভিন্ন রকমের চিকিৎসা এখন এসেছে। কেমোথেরাপি রয়েছে, তার সাথে ইমিউনোথেরাপি দেওয়া যেতে পারে, টার্গেটেড থেরাপি দেওয়া যেতে পারে, এবং একটা নতুন ধরনের চিকিৎসা এসেছে যেটাকে বলা হয় অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট, যেখানে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা ওই ক্যান্সার সেলের গায়ে গিয়েই লাগবে, অন্য কোথাও লাগবে না, শুধু ক্যান্সার সেলের গায়ে গিয়েই লাগবে, তার সাথে একটা খুব হাইলি টক্সিক বা পোটেন্ট কেমোথেরাপি অ্যাড করে দেওয়া হয়, যেটা আপনি এতটাই টক্সিক যে নর্মালি বডিতে দেওয়াই যাবে না। এটা শুধুমাত্র ওই মনোক্লোনাল অ্যান্টিবডির সাথে অ্যাটাচ করেই পাঠানো যেতে পারে। তার ফলে যখন ওই মনোক্লোনাল অ্যান্টিবডিটা গিয়ে ব্লাডারের ওই ক্যান্সারের গায়ে লাগবে, তখন তার সাথে লেগে থাকা যে যে কেমোথেরাপিটা আছে, সেটা ওই ক্যান্সার সেলের মধ্যেই ঢুকবে, অন্য কোথাও যাবে না। ওই ক্যান্সার সেলের ভিতরে ঢুকবে এবং ঢুকে গিয়ে সেই ক্যান্সারটাকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেবে। কাজেই প্রত্যেকটা স্টেজেই আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে ব্লাডার ক্যান্সারের চিকিৎসা আছে, এবং যখনই এই ধরনের কোনো পেচ্ছাপের সাথে রক্ত বেরোনোর ঘটনা ঘটবে, সাথে সাথে ইমিডিয়েটলি একজন কোনো অনকোলজিস্ট বা ইউরোলজিস্টের কাছে আপনারা যাবেন এবং গিয়ে একটা টেস্ট করে দেখে নেবেন যে ব্লাডার ক্যান্সার আছে কি নেই। আজকে এই পর্যন্তই। নমস্কার।